मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। জোরদার দেখিস, আমি আর তুই পপাটার বানিকে হারিয়েই দেব। আমাকে যে করেই হোক কুইন কভার করে নিতেই হবে। জোরদার কেমন আছো? ভালো নেই, কুইন তো নিচ্ছে কিন্তু কভার নিতেই পারছে না। আরে ভাই কেমন আছে জিজ্ঞাসা করছে। সূর্যের উপর রুমাল ফেলে সন্ধে করে দেবে। জোরদার, তুমি আমার একটা জরুরি কাজ করে দেবে। জোরদার, সাকসেস আর গেমকে কখনো মাঝ পথে ছেড়ে যাওয়া উচিত নয়। কোনো প্রশ্ন? আরে খান্না বাবুর কাজ আছে। হ্যাঁ, আমার একটা জরুরি মিটিং আছে আর মাকে আর্জেন্টলি একটা কুরিয়ার পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মিটিং এ চলে যাব। ওহো না না, মিটিং এ তো আমি যাব, তুমি কুরিয়ারটা করে দিও। আমি করে দেব। সব আঙুরি মিষ্টি হয়, সবুজ হোক বা কালো, কোনো কাজে না করে না। জোরদার ভীষণ ভালো, মারতালি। চলুন, দিন কি কুরিয়ার করতে হবে। ভালো মানুষই দেখাবার চক্করে একদিন জোরদার ঠিক ল্যাং খাবে। এখন তো আমরা ল্যাংড়াচ্ছি, তিনজনে কি করে ক্যারাম খেলবো? এই জগতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সমাধান নেই। তুই একটা দান এদিক থেকে দে আর একটা ওদিক থেকে। কোনো প্রশ্ন? বোকা পেয়েছিস নাকি? একটা গেমে দুবার হারবো, আমি খেলতে পারবো না। তার মানে এটা নিয়ে যেতে হবে। বাবা কি আছে এতে? দারুণ সব আম ফলেছে মালদার গাছে গাছে, মার জন্য এখানে 50 কিলো আম আছে। মারতালি। তুমি পারবে তো? না 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 না। মনে হচ্ছে জোরদারের সাহায্য নিতে হবে। এদিকে এসো। না না, তুমি কি করে আসবে? তুমি তো বক্সের নিচে সক্সের মতো চাপা পড়েছো। হ্যাঁ, এই বক্সের ওজন তোমার ওজনের থেকেও বেশি। যদি নিজের ওজনের চেয়ে বেশি ওজন ওঠাবার চেষ্টা করো তবে কোমরের হাড্ডি ভেঙে যাবে আর সাহসের ওজন কাজ করবে না, বুঝলে? হ্যাঁ, সেই কাজ করার জন্যই হ্যাঁ বলো যেটা করতে পারবে। কোনো প্রশ্ন? খান্না বাবু কুরিয়ার করার কথা বলেছিলেন, ওনাকে না করব কি করে? একটা কাজ করো, বক্সকে বাইকের উপর রাখো, বুদ্ধির দরজা খোলো, বাইককে ঠেলো, বক্সকে কুরিয়ার করো আর বাইকটাকে গ্যারেজে সারাই করতে দিয়ে এসো। আমারও কাজ হয়ে যাবে। আরে কি ওকে? আরে বক্স ওঠাতে পারছিস না, তখন বাইক কি করে ঠেলবি? বক্স তো বাইকের উপরে থাকবে। গাধা, বাইককে তো ওকেই ঠেলতে হবে। এদিকে এসো। যখন জোরদারের কানে সমস্যার পায়রা কথা বলছে না, তখন তোমার প্রবলেমের পাখি কেন ঝটপট করছে? জোরদার, কোনো প্রবলেম আছে? না। জোরদার মনে হচ্ছে মহা বিপদে পড়বে। আমি গিয়ে দেখছি। এই জোরদার, মার্কেটের দিকে যাচ্ছিস? রাজাপুরের বাসটাকে দাঁড় করা, আমি বউকে নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও, আরে ভাই দাঁড়াও।
আরে দাঁড়াও। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে জোরদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে ধাক্কা মারার জন্য আমার বাসটাই পেলে। আজকে তোমার জন্যই লেট হয়ে গেলাম আমরা। জোরদার, তুই ঠিক আছিস তো? তোমার বাইকের ছোট 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 টুকরো হয়ে গেছে। এবার এই বাইকটাকে ঠিক করতে যত টাকা লাগবে তাতে নতুন বাইক হয়ে যাবে। হ্যাঁ। সব স্বপ্ন ছারখার হয়ে গেল, মায়ের জন্য কেনা আম সব ফেটে গেল। আমিও চলে এসেছি। এসব কি হলো? ববি, তোমার কাজ তো হয়ে গেল, বাস থামিয়ে দিয়েছি। আরে এই বাস কেন থামালি? রাজাপুর যাওয়ার বাস থামাতে হতো। রাজাপুর বলেছিলাম, এ তো বাজাপুরের বাস। তোমার জন্য ভাইয়ের বিয়েতে আমি পৌঁছাতে পারবো না। এবারে দেখো তোমার আমি কি অবস্থা করছি। আমার হাজবেন্ড বক্সার, বুঝলে? বক্সার। আরে তোলো এসব কিছু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এদিকে এসো, তোমার চোখটাকে বড় বড় করে দেখো। সরানোর মতন কিছু অবশিষ্ট আছে? তোমার বাস কাট করো আর এর উপর দিয়ে বেরিয়ে যাও। এত বড় সর্বনাশ করলে বলো আর কি চাও? যে কটা আম বেঁচে আছে তাও টায়ার দিয়ে পিষে দাও। এদিকে এসো, তালির তাল দিয়ে তোমার গোফের জালি ছেড়ে নেবো। এখানে এত লোকসান হয়ে গেল আর তুমি আনন্দ পাচ্ছ? সরি, আমি আপনাদের কাজ বন্ধ করে দিলাম। আরে আরে আরে, না 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 না, ব্যাপার নয়, কান্নার টাইম কল বন্ধ করো। এমনিতেই নতুন বাইকটা কিনতে হতো। আরে হয়নি তো হয়নি, সামান্য একটা কাজ। পেয়ে যাবো আম বাজারে গেলেই আজ। মারতালি। ধন্যবাদ, তবু আমি এরপর থেকে সব কাজ ঠিক মতো করবো। আরে ভাই, এভাবে কাজ হবে না। আমাদের জোরদারকে না বলতে শেখাতে হবে। চল ভাই, ঘুরতে যাই, তোর মুড ঠিক হয়ে যাবে। তারপর আমরা বাড়ি গিয়ে রান্না করে খাবো। আরে ভাই, আজ ম্যাডাম বাড়ি ফিরছে। স্টেশনে গিয়ে বোর হতে চাই না। একটা কাজ করি, জোরদার, তুই ট্রেনটাকেই বাড়ি নিয়ে আয়। ওকে। আরে কিন্তু ট্রেনকে বাড়িতে কি করে আনবো? আচ্ছা ওসব ছাড়, বাড়িতে পার্টি করি চল। তোর মুড ঠিক হয়ে যাবে। আজ পূর্ণিমা, তুই চাঁদের আলোকে বস্তায় ভরে ড্রয়িং রুমে নিয়ে আয়। ঠিক আছে। চাঁদের আলো কি করে আনবো? এটা করা যাবে না। মানা করছিস? তুই তো সব কাজের জন্য হ্যাঁ করিস, তাই না? আরে গাধা, এই কাজ করা কারোর পক্ষে সম্ভব নয়। বানি সেটাই বোঝাতে চাইছে। এমন কিছু কিছু কাজ থাকে যা করা সম্ভব হয় না। হ্যাঁ, সেটা করে বা ট্রাকে করে হতে পারে, কিন্তু তোর দ্বারা হবে না। হানি, আমরা জোরদারকে কিছু বোঝাচ্ছি। তোরা দুজন বোঝাচ্ছিলি, তাই আমি ভাবলাম আমিও বন্ধুকে একটু বুঝিয়ে বলি। আরে কিন্তু তোরা বোঝাতে কি চাইছিস? তুই সব কাজে হ্যাঁ বলে দিস, একটুও ভেবে দেখিস না যে সেটা তুই করতে পারবি কি পারবি না। তুই না বলতে শেখ জোরদার। মাঝে মাঝে না বললে কিছু প্রবলেম ধারে কাছে ঘেসবে না। হ্যাঁ, আর যেই প্রবলেম কাছে থাকবে না, তোকে পাশ কাটিয়ে চলে যাবে। তুই সুন্দর, সবার থেকে আলাদা, সবার থেকে প্রিয়, আমাদের কাছে। কিন্তু একটা কথা মনে রাখ। কি? তুই কেবল ডগ, সুপার ডগ নয়। লোক তোর সরলতার, কোমলতার, ভালো মানুষের সুযোগ নেয়। কাউকে সুযোগ দিস না, না বলতে শেখ। কোনো প্রশ্ন? বুঝে গেছি, এবার আমিও সবাইকে না বলবো। শাবাশ জোরদার, খিদে পাচ্ছে, বাড়ি গিয়ে পাস্তা বানিয়ে দে না। ড্যাব ড্যাব করে কি দেখছিস? তোরাই তো না বলতে শিখিয়েছিস।
আরে বাবা, বন্ধুদের না বলতে নেই। বলবোই, না বলতে শিখিয়েছিস, এতে লাভই হয়েছে। এবার রান্না করতে হবে না। আরে বাবা, আমাদের খিদে পেয়েছে, কোনো প্রশ্ন? ঠিক আছে, পাস্তা বানাস না, নুডলস বানিয়ে দে। না, আমি হোটেলে খেতে যাচ্ছি, তোদেরও খাইয়ে দেব, কিন্তু বানাবার জন্য একবার না বলেছি তো নাই বলেছি না। এ তো বুমেরাং হয়ে উল্টা আঘাত করলো। আমাদের ছোড়া তীর আমাদের ওপর এসে পড়লো। কোনো প্রশ্ন? ঠিক আছে ভাই, এই বাহানায় অন্তত জোরদার না বলতে শিখলো। এবার হোটেলের খাবারের ব্যাপারে না করার আগে তাড়াতাড়ি চল। আরে আরে, পালাচ্ছিস কোথায় জোরদার?